एडुकेनॉमिक्स में आपका स्वागत है, वेयर इकोनॉमिक्स मीट्स एजुकेशन। नमस्कार, बेंगली संपूर्ण मास्टर सीरीज में आपका स्वागत है। बांग्ला आंचलिक भाषा এই সিরিজের ব্যাকরণ ভাগে আমাদের চলছে। ব্যাকরণ ভাগের মধ্যে আজকের যে ক্লাসটা হচ্ছে সেটা হচ্ছে সন্ধি পার্ট 1, মানে সন্ধি ক্লাসটা যেটা এটা একটু বড় ক্লাস, এই জন্য এটাকে দুটো পার্টে আমরা ভাগ করেছি। আজকের ক্লাসটা হবে পার্ট 1। আজকের ক্লাসটাতে কি কি থাকবে? সন্ধির পরিচয়, প্রকারভেদ আর স্বর সন্ধি, इंट्रोडक्शन प्लस टाइप्स एंड वॉवल संधि। तो अगर आप जेटेट का फॉर्म ऑलरेडी फिल कर चुके हैं और बंगाली को एज ए सेकंड लैंग्वेज चूज किए हैं, तो आपके लिए हमारा जो ये पूरा सीरीज है ये बहुत ही इंपॉर्टेंट हो जाता है। साथ ही अगर आप बंगाली स्टूडेंट है या फिर आप नॉन बंगाली स्टूडेंट हैं और आप 1 to 5 या 6 to 8 का तैयारी कर रहे हैं, तो भी आपके लिए हमारा जो ये सीरीज है बहुत ही बेनिफिशियल है, क्योंकि ये सीरीज जो है ये पूरा ही एक कंबाइंड सीरीज है। अगर आपको इस क्लास का नोट्स को डाउनलोड करना है तो आप हमारा टेलीग्राम चैनल ज्वाइन कर सकते हैं, यहाँ पर लिंक है। साथ ही इससे पहले जो वीडियो है यानी कि व्याकरण भाग का जो पहला और दूसरा क्लास है वो अगर आप नहीं देखे हैं तो आपको यहाँ पर आई बटन में मिल जाएगा, आप जाकर के उसको भी देख सकते हैं। चलिए शुरू करते हैं। सबसे पहले देखेंगे कि आज का जो विषय है वो क्या है। আজকের ক্লাসটাতে আমরা কি কি শিখবো, আজকের বিষয়সূচিটা কি। তো আজকের ক্লাসে আমরা শিখবো সর্বপ্রথম জানবো যে সন্ধি কি জিনিস, মানে হোয়াট ইজ সন্ধি। তারপরে সন্ধির প্রকারভেদ, টাইপস অফ সন্ধি, আর সন্ধির প্রকারভেদের মধ্যেই একটা যেটা প্রথম প্রকারভেদ স্বর সন্ধি, ওর পুরো রুলস গুলো আমরা শিখবো। ओके, तो वीडियो को आप शेयर कर दीजिए अपने दोस्तों को जिसको जरूरत है, और वीडियो को लाइक कर दीजिए। चलिए क्लास को शुरू करते हैं। सबसे पहले देखेंगे कि चैप्टर 1 क्या है, संधि क्या है, माने সন্ধি কি জিনিস, হোয়াট ইজ সন্ধি। তাহলে সন্ধির সংজ্ঞাটা কি হয়ে যাচ্ছে, ডেফিনেশন পরিভাষাটা আমরা একবার দেখব। পাশাপাশি অবস্থিত দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলে। मतलब क्या है कि पास पास स्थित दो ध्वनि जो है उसको मिलन, उसके मिलन को क्या कहेंगे, संधि कहते हैं। संधि में दो शब्दांश मिलकर एक नया शब्द बनाते हैं, মানে সন্ধিতে দুটি শব্দাংশ মিলে করে একটি নতুন শব্দ তৈরি হয়। ওকে, তাহলে কি জানলাম আমরা, যে দুটা ধ্বনির মিলন যখন হয় তখন ওখান থেকে কি হয়, একটা বিকার উৎপন্ন হয়। ওই বিকারটাকে আমরা কি বলি, সন্ধি বলি। समझ में आ गया। তাহলে সিম্পল ফর্মুলা কি, শব্দ 1 জোড় শব্দ 2 নতুন শব্দ, মানে এখানে কি বলছে যে প্রথম শব্দটার অন্তিম বর্ণ, ওকে, আর দ্বিতীয় শব্দের প্রথম বর্ণ যখন মেল হয় তখন কি হয়, একটা নতুন শব্দ হয় বা একটা নিউ ওয়ার্ড ফরমেশন হয়, যাকে আমরা সন্ধি বলি। মানে যেটা বিকার উৎপন্ন হয়, ওই বিকারটা বা ওই চেঞ্জটা কি হয়, চেঞ্জটাকে আমরা সন্ধি বলি। যেমন বিদ্যা জোড় আলোয়, তাহলে এই বিদ্যার মধ্যে প্রথম শব্দ বিদ্যা হয়ে গেল, তার অন্তিম বর্ণ হয়ে গেল আ, আর দ্বিতীয় শব্দ হয়ে গেল আলোয়, তার প্রথম বর্ণ হয়ে গেল আ। তাহলে এই যে আ দুটো মিলে করে কি হয়ে গেল, আ হয়ে গেল। আর বাকি দুটো শব্দকে যখন আমরা মিলালাম তাহলে হয়ে গেল বিদ্যালয়। অমনি হিম জোড় আলোয় হিমালয়, আর সূর্য জোড় উদয় সূর্যোদয়। হোপফুলি সন্ধির যেটা সংজ্ঞা, যেটা পরিভাষা, সেটা ক্লিয়ার হয়ে গেল। এরপরে আমরা দেখব সন্ধি ও সমাসের পার্থক্য, মানে সন্ধি আর সমাসের মধ্যে কি পার্থক্য হয়। তাহলে কি জানি, সন্ধিটা আমরা জানি যে দুটো ধ্বনি যখন আপোষে মিলে তখন যে বিকারটা উৎপন্ন হয় সেটাকে আমরা বলি সন্ধি। আর তার সাথে সাথে যখন আমরা দুটো শব্দকে মিলাই আর সেই সময় যেটা একটা নতুন শব্দ বনে তাকে বলা হয় সমাস। ওকে, ভাঙা যায় কি না, যখন আমরা সন্ধিকে ভাঙি ওটাকে বলা হয় ধ্বনি বিশ্লেষণ, আর যখন আমরা সমাসকে ভাঙি তখন ওটাকে আমরা কি বলি, বিগ্রহ বাক্য, মানে সমাস বিগ্রহ। উদ্দেশ্য কি কি, উচ্চারণ সহজ করার জন্য আমরা কি করি, সন্ধির ইউজ করা হয়। আর যখন আমরা সমাসই দেখি তখন আমরা কি দেখি, অর্থ সংকোচন, মানে
যে কোনো জিনিসটার অর্থটাকে সংকোচন ছোট শর্ট করে নিয়ে করে দেখার জন্য আমরা সমাসের ইউজ করি। এক্সাম্পল কি, যেমন বিদ্যা জোড়ালো বিদ্যালয়, এটা কি হয়ে গেল সন্ধি। আর রাজার পুত্র রাজপুত্র, এটা হয়ে গেল সমাস। হোপফুলি ক্লিয়ার আছে এতটা। নেক্সট দেখছি আমরা সন্ধি বিচ্ছেদ। ওকে, সন্ধি বিচ্ছেদ। তাহলে সন্ধিবদ্ধ শব্দকে আলাদা করার प्रक्रिया संधि विच्छेद बोला जाए बा बोले। क्या देखे, जब संधि से बने शब्द जो है उसको जब हम लोग अलग करते हैं तो उस प्रक्रिया को संधि विच्छेद कहते हैं। ओके, যেমন বিদ্যালয়টাকে বিদ্যা জোড় আলোয় বিচ্ছেদ করবো, যেমন হিমালয়কে হিম জোড় আলোয়, সূর্যোদয় সূর্য জোড় উদয়, মহেন্দ্র মহাজোড় ইন্দ্র, नरेंद्र नर जोड़ इंद्र, गणेश गण जोड़ ईश। ओके, अभी आपको टेंशन नहीं लेना है, ये सभी चीज आप सीख जाओगे वीडियो के एंड तक। क्लास खत्म होते ही ये सभी चीजें जो है सारा रूल्स आपको आ जाएगा। ओके, क्या देखें हम लोग कि संधि से जो बने शब्द हैं उसको जब हम लोग अलग करते हैं तो उस प्रक्रिया को, उस प्रोसेस को क्या कहते हैं, संधि विच्छेद कहते हैं। ओके, चैप्टर 1 আমরা কি দেখব, সন্ধির প্রকারভেদ, টাইপস অফ সন্ধি, সন্ধি के प्रकार। তাহলে সন্ধি তিন প্রকারের হয়, কি প্রকারের, 3 টাইপস, 3 प्रकार के होते हैं। সন্ধি প্রধানত 3 প্রকারের হয়। এক নম্বরে কি হয়, স্বর সন্ধি, 2 নম্বরে ব্যঞ্জন সন্ধি, আর 3 নম্বরে হয় বিসর্গ সন্ধি। সন্ধি প্রধানত ক প্রকারের হয়, 3 প্রকারের হয়। কি, স্বর সন্ধি, ব্যঞ্জন সন্ধি আর বিসর্গ সন্ধি। স্বর সন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। তাহলে স্বর সন্ধির এক্সাম্পল কি, যেমন স্বর মানে ডেফিনেশনটা দেখবো, যখন স্বরের সাথে মিলন হয় তখন ওটাকে আমরা বলি স্বর সন্ধি। বিদ্যা জোড় আলোয় বিদ্যালয়। অমনি ব্যঞ্জন সন্ধি কখন বলা হয়, যখন ব্যঞ্জন সম্পর্কিত মিলন হয় তখন ওটাকে কি বলা হয়, ব্যঞ্জন সন্ধি, মানে উত জোড় নতি উন্নতি। আর বিসর্গ সন্ধি কাকে বলা যায়, বিসর্গ জোড় মানে বিসর্গ যুক্ত মিলনটাকে বলা হয় বিসর্গ সন্ধি, যেমন নিহ জোড় ফল, নিষ্ফল। ওকে, পুরোপুরি ব্যাপারটা বুঝতে পারছো? হুম, তো আজকের ক্লাসটাতে আমরা কি দেখব, আজকের ক্লাসটাতে আমরা এই যে স্বর সন্ধি আছে, মানে স্বর সন্ধি যেটা, আজকের ক্লাসে আমরা এই স্বর संधिटाके पूरा फुल डिस्कशन करेंगे। और जो नेक्स्ट क्लास है उसमें व्यंजन संधि और विसर्ग संधि को देखेंगे। ओके, क्योंकि एग्जाम में जो 70% रहता है क्वेश्चन, वो आने का चांसेस, वो आपका ये जो स्वर संधि है यहीं से आने का चांसेस रहता है। তাহলে আমরা কি দেখব, স্বর সন্ধি মানে, স্বর সন্ধি মানে ভোয়েল সন্ধি। স্বর সন্ধি কি, হোয়াট ইজ ভোয়েল সন্ধি, যে সন্ধিতে দুটি স্বর ধ্বনির মিলন হয় তাকে স্বর সন্ধি বলে। ওকে, মানে স্বরের সাথে যদি মিলন হয়, স্বর প্লাস স্বর একটা নতুন স্বর বা পরিবর্তিত স্বর হয়, এটাকে কি বলা হয়, স্বর সন্ধি বলা হয়। संधि में दो स्वर ध्वनियों का मिलन हो उसे स्वर संधि कहते हैं। ओके, स्वर प्लस स्वर नया या परिवर्तित स्वर हो जाता है। समझ में आ गया? अब देखते हैं स्वर संधिर नियम, माने रूल्स ऑफ वोवेल संधि, स्वर संधि के नियम। तो एक नम्बर जेटा नियमटा কি হচ্ছে, সমান স্বর মিলন, সেম ভোवेल মিটিং। তাহলে সমান স্বর মিলন কেমন হয়, যদি একই স্বর পাশাপাশি আসে তাহলে দুটি মিলে করে একটি দীর্ঘ স্বর হয়। ठीक है, यदि एक ही स्वर पास पास में आए तो दोनों मिलकर के एक दीर्घ स्वर बन जाते हैं। যেমন কি দেখছি, অ আর অ কে যোগ করলে আ হচ্ছে, আ আর আ কে যোগ করলে আ হচ্ছে। ওকে, অমনি আবার অ আর আ কে যোগ করলেও কি হবে, আ হবে। আর আ আর অ কে যোগ করলো, আ আর অ কে যোগ করলেও কি হবে, আ হবে। ওকে, অমনি আবার হর্ষই আর হর্ষই কে যোগ করলে দীর্ঘই হচ্ছে, হর্ষই আর দীর্ঘই কে যোগ করলে দীর্ঘই হচ্ছে, দীর্ঘই আর হর্ষই কে যোগ করলে দীর্ঘই হচ্ছে। আর যদি আমরা দীর্ঘই আর দীর্ঘই কে যোগ করি তাহলেও কি হবে, দীর্ঘই হবে। ওকে, অমনি হর্ষৌ আর হর্ষৌ কে যোগ করলে দীর্ঘও হবে। আর হর্ষৌ কে যদি আমি দীর্ঘর সাথে যোগ করছি তাহলেও কি হবে,
দীর্ঘউ হবে। ওকে, অমনি আবার যদি আমি দীর্ঘউকে আবার দীর্ঘউর সাথে যোগ করছি তাহলে কি হবে? দীর্ঘউ হবে। দীর্ঘউ যোগ করলেও দীর্ঘউ, হর্ষউ দীর্ঘউ যোগ করলেও দীর্ঘউ, হর্ষউ যোগ করলেও দীর্ঘউ, আর দীর্ঘউ হর্ষউ যোগ করলেও দীর্ঘউ। ওকে, পুরোপুরি ব্যাপারটা ক্লিয়ার, বুঝতে পারলে তো? নেক্সট দেখে নিচ্ছি কিছু এক্সাম্পল। যেমন সব থেকে আগে রুলসটা কি দেখলাম? অ জোড় অ হলে আ হবে, আ জোড় আ হলে আ হবে, হর্ষই জোড় হলে হর্ষই হবে, প্লাস সরি দীর্ঘই প্লাস দীর্ঘই যখন জোড় করব তাহলে কি হয়ে যাবে? দীর্ঘই হবে। যদি এখানে হর্ষই আর দীর্ঘইকে আমরা জোড় করছি তাহলে দীর্ঘই হচ্ছে। দীর্ঘই বা হর্ষইকে যখন জোড় করছি তাহলেও কি হচ্ছে? দীর্ঘই হচ্ছে। এখানে হর্ষউ আর হর্ষউ এর দীর্ঘউ হচ্ছে। আবার দীর্ঘউ জোড় দীর্ঘউ যদি আমরা করছি তাহলেও কি হয়ে যাবে? দীর্ঘ। এইগুলো হচ্ছে রুলস। যেমন আমরা দেখে নেব হিম জোড় আলোয়। এখানে হিম যে আছে, হিমের প্রথম শব্দটা কি হলো? হিম। হিমের অন্তিম বর্ণটা কি হলো? অ। জোড় আলোয়ের প্রথম বর্ণটা হয়ে গেল আ। তাহলে অ জোড় আয় কি হয়? আ হয়। তাহলে হয়ে গেল হিমালয়। অমনি মহাজোড় আশয়, এখানে আকার এখানে আকার, তাহলে আকার আর আকার যোগ করলে কি হবে? আকার হবে। তাহলে এই যে দুটো মিলে করে কি হয়ে গেল? আকার আকারে আকার হয়ে গেল, তাহলে ওটা হয়ে গেল মহাশয়। যেমন এখানে গিরি জোড় ইস, ঠিক আছে? তাহলে গিরি কি হলো? এখানে হর্ষই আর এখানে দীর্ঘই, হর্ষই জোড় দীর্ঘই কি হয়? দীর্ঘই। তাহলে হয়ে গেল ওটা গিরিশ। যেমন উ জোড় উ মানে ভূ জোড় ঊর্য, তাহলে কি হয়ে গেল? উ জোড় উয়ে কি হয়ে গেল? দীর্ঘ উ, তাহলে হয়ে গেল ভূর্য। ওকে, আই হোপ ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে গেল। একটা নেক্সট স্লাইডে দেখে নিচ্ছি ক্লিয়ার করার জন্য। এইবার রুলসটা দেখছি, যদি অ জোড় অ হয়, ঠিক, অ জোড় আ হয়, তো মানে সরি আ জোড় আ হয়, আর আ জোড় ওটা রয়ে গেল না? ঠিক আছে? এই যে চারটে, এগুলাকে যখনই আমরা মিলাবো তাহলে এটা রেজাল্টটা কি হবে? ক্লিয়ার? এক নম্বর এটা। দু নম্বরে কি দেখলাম? হর্ষই 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 দীর্ঘই, আর দীর্ঘই হর্ষই আর দীর্ঘই জোড় दीर्घई। एगुलर फॉले की होवे, इसमें से कोई भी कंडीशन हो वो बनेगा क्या? दीर्घई। ओके, এবার কি বলছে? উ জোড় উ মানে হর্ষৌ জোড় হর্ষৌ, বা হর্ষৌ জোড় দীর্ঘ, দীর্ঘৌ জোড় হর্ষৌ আর দীর্ঘৌ জোড় দীর্ঘ। এই চারটি কন্ডিশনেই কি হবে? আমি লিখছি, চারটি কন্ডিশনে হয়ে যাবে দীর্ঘ। ওকে, কমপ্লিট। তাহলে প্রথম নিয়মটা যেটা, এটা ক্লিয়ার হয়ে গেল। দেখে নিচ্ছি নেক্সট। হ্যাঁ, এবার নেক্সট আমরা দেখব ২ নম্বরে নিয়ম নম্বর ২ কি? অ বা আয়ের সাথে যখন এখানে কি হচ্ছে? হর্ষই বা দীর্ঘই লাগে, হর্ষই বা দীর্ঘই লাগে, তখন এ হয়। মানে অ বা আয়ের সাথে যখন হর্ষই বা দীর্ঘই লাগে তখন কি হয়? এ হয়। বুঝতে পারলে? যেমন এখানে কি হবে? অ জোড় হর্ষই
অ জোড় দীর্ঘই। তারপরে আ জোড় হ্রস্বই আর আ জোড় দীর্ঘই। ওকে, এগুলোর ফলে কি হবে হবে এই, ঠিক। যেমন এক্সাম্পল, এবার দেখছি এটা রুলসটা কি, অ বা আ এর পরে হ্রস্বই বা দীর্ঘই থাকলে দুটি মিলিয়ে করে কি হয়, এ হয়। যেমন এখানে মহাজোড় ইন্দ্র, এখানে আকার রয়েছে, ঠিক আছে, এখানে আকার রয়েছে, তার সাথে ইন্দ্র এখানে হর্ষই রয়েছে, তাহলে আ আর হর্ষই মিলে করে কি হবে, এ হবে। ওকে, একে আমরা কেমন ভাবে লিখি, যখন ওটাকে আমরা মাত্রায় লিখবো এমনি করে লেখা হয় এ, ঠিক আছে। তাহলে মহাজোড় ইন্দ্র কি হয়ে যাবে, মহেন্দ্র। অমনি নর জোড় ইন্দ্র, এখানে নর, র এর পরে কি আছে, অ আছে, ঠিক আছে, নর, এই প্রথম শব্দটার অন্তিম বর্ণ কি হচ্ছে, অ, আর এই দ্বিতীয় শব্দটার প্রথম বর্ণ কি হচ্ছে, হর্ষই, তাহলে এ হয়ে যাবে। নরজোড় ইন্দ্র, নরেন্দ্র। গণজোড় ইস, তাহলে এখানে হয়ে গেল অ, আর এখানে হয়ে গেল দীর্ঘই, তাহলে অ আর দীর্ঘই মিলে করে কি হবে, এ হবে। তাহলে গণজোড় ইস, গণেশ। রাজজোড় ইন্দ্র, এখানে জয়ের পরে অ আছে, তাহলে অজোড় হর্ষই, অজোড় হর্ষই কি হয়ে গেল, রাজেন্দ্র। অমনি অজোড় হর্ষই এ, দেখিলি না। তাহলে এই যে পুরা রুলসটা এটার উপরে লাগু হয়। দেব জোড় ইন্দ্র, দেবেন্দ্র। তাহলে স্বর সন্ধির দ্বিতীয় নিয়মটা আমরা কি দেখলি, অ বা আয়ের সাথে যখন হর্ষই বা দীর্ঘইকে আমরা মিলাই তখন কি হয়, এ হয়। ওকে, নেক্সট রুলস দেখে নেব, নিয়ম নম্বর 3। অ বা আ কে যখন আমরা মিলাই কার সাথে, হর্ষৌ বা দীর্ঘর সাথে, তাহলে ও হই, কি হয়, ও হই। মানে অ বা আ কে যখন হর্ষৌ বা দীর্ঘর সাথে আমরা মিলাই তখন ও হই। মানে একবার অ কে হর্ষৌ সাথে মিলাছি, একবার অ কে দীর্ঘর সাথে মিলাছি, অমনি আবার আ কে হর্ষৌ সাথে মিলাছি আর আ কে দীর্ঘর সাথে মিলাছি, তাহলে এগুলোর ফলে কি হবে, রেজাল্টটা ও হবে, ও। বুঝলে হিন্দিতে কেমন লিখি ওটা আমরা, এমনি ভাবে লিখি তো, ও, এ ওটা। ওকে, বুঝতে পারলে, এই যে ও। তাহলে কি বলছে, অ या आ के बाद हर्षऊ या दीर्घऊ हो तो दोनों मिलकर के ओ बन जाता है। যেমন সূর্য জোড় উদয়, এখানে অ হয়ে গেল, প্রথম শব্দটার অন্তিম বর্ণ যেটা ওটা হয়ে গেল অ, দ্বিতীয় শব্দের প্রথম বর্ণ হয়ে গেল উ, তাহলে দুটা মিলে করে হয়ে গেল ও, ঠিক। আর ওটাকে যখন আমরা লিখবো তখন আমরা কেমন ভাবে লিখি, হুম, এই যে সূর্যোদয়। আবার জল উচ্ছ্বাস, জল জোড় উচ্ছ্বাস, ও জোড় উয়ে ও হয়ে গেল, তাহলে জল জোড় উচ্ছ্বাসে কি হয়ে গেল, জলোচ্ছ্বাস। মহাজোড় উদয়, তাহলে মহা হয়ে আকার হয়ে গেল আ, তারপরে উদয়, ঠিক। উদয়ের মানে দ্বিতীয় শব্দের প্রথম যেটা বর্ণটা হয়ে গেল উ, তাহলে হয়ে গেল এটা ও, তাহলে মহাজোড় উদয় কি হয়ে গেল, মহোদয়। বধূ জোড় উৎসব, বধূ জোড় উৎসব, তাহলে দীর্ঘ উর সাথে হর্ষ কে জোড় করলে কি হবে, দীর্ঘ উ। বধূ দীর্ঘ, এখানে দীর্ঘ হয়ে গেল, এখানে দীর্ঘ হয়ে গেল। আচ্ছা, এই एग्जांपलটা এর আগেরটারই রয়েছে, উ जोड़ उ এর, ठीक है। ये वाला जो एग्जांपल है, ये इससे पहले वाला जो स्लाइड है जिसमें उ और उ का था, एक सेकंड लिखे थे मैं रूल्स में, जैसे ये यहाँ पर ये वाला जो रूल्स है, ओके, इस रूल्स का वो वाला एग्जांपल है, उसको वहां से देख लीजिएगा। नेक्स्ट 4 नंबर, নিয়ম নাম্বার 4 কি আছে, অ বা আয়ের সাথে যখন আমরা কি যোগ করব, এ বা ওই যোগ করব, তাহলে কি হবে, ওই হবে। ওকে, অ বা আয়ের পরে এ বা ওই থাকলে দুটি মিলে করে ওই হয়, ঠিক।
ओ या आ के बाद ए या ए होने से क्या होता है, दोनों मिलकर के ए बन जाता है। তাহলে কি দেখবো, অ এর সাথে যদি এ থাকে বা ও এর সাথে যদি এই থাকে, তার সাথে সাথে আয়ের সাথে যদি এ থাকে বা আয়ের সাথে সাথে যদি এই থাকে, তাহলে ওইটাই হবে। ওকে, তাহলে কি হবে, ওই। বুঝতে পারলে? তাহলে আমরা কি দেখলি এখানে, এক্সাম্পলটা দেখে নেব। যেমন মত জোড় ঐক্য, তাহলে এখানে মত প্রথম শব্দর অন্তিম বর্ণটা হলো অ, আর ঐক্যর প্রথম শব্দটা হলো মানে বর্ণটা হলো এ। তাহলে এই দুটো মিলে করে কি হবে, এইটা মিলে করে অ জোড় ওই মিলে করে কি হবে, ওই। ঠিক আছে তো? তাহলে এটা কি হয়ে যাবে, মত জোড় ঐক্য মতৈক্য। এক জোড় এক, তাহলে এখানে কি হচ্ছে, অ জোড় এ ওই, তাহলে কি হবে এটা, একৈক। একৈক কি হচ্ছে, একক। এক জোড় এক, একক। বুঝতে পারলে? নেক্সট রুলে যাই। অ জোড় আ কে যদি আমরা ও বা উ সাথে যোগ করি, তাহলে ওই হবে। ওকে, মানে কি দেখছি যে অ কে যদি আমরা ও এর সাথে জোড় দিই বা অ কে ও এর সাথে জোড় দিই, তার সাথে সাথে আ জোড় ও বা আ জোড় ও, কি হবে রেজাল্টটা, ও। ওকে, মানে অ বা আয়ের পর যদি ও বা ও থাকে, তাহলে দুটি মিলে করে ও হয়। বুঝতে পারলে তো? অ या आ के बाद अगर ओ या ओ हो तो दोनों मिलकर के ओ बन जाता है। যেমন বন জোড় ঔষধি, তাহলে অ আর ও মিলে করে কি হয়ে যাবে, ঔ। তাহলে বন জোড় ঔষধি কি হয়ে যাবে, বনৌষধি। মহা জোড় ঔষধ কি হয়ে যাচ্ছে, মহৌষধ। মহৌষধ, বনৌষধি। বন জোড় ঔষধি কি হয়ে যাচ্ছে, বনৌষধি। ওকে, ক্লিয়ার আছে? নেক্সট রুল, অ বা আয়ের সাথে যদি রি কে যোগ করা হয়, তাহলে কি হবে, আর। অ বা আয়ের সাথে মানে একবার অ কে রি এর সাথে বা আ কে রি এর সাথে যোগ দিলে কি হবে, অর। অর, যেমন এখানে সপ্ত জোড় ঋষি, এখানে অ জোড় রিয়ে কি হচ্ছে, অর। যেমন সপ্ত জোড় ঋষি, সপ্ত ঋষি, এই যে অঋষি, সপ্ত ঋষি। ওকে, অমনি মহাজোড় ঋষি, এখানে আ জোড় রি হচ্ছে তো অর হচ্ছে, যেমন মহাজোড় ঋষি মহর্ষি। এখানে ব্রহ্মজোড় ঋষি কি হচ্ছে, ব্রহ্ম ঋষি। ওকে, অ জোড় রি অর। ক্লিয়ার আছে তো? নেক্সট রুল আমরা দেখে নেব, যান্তর বিধি। ঠিক, যান্তর বিধি। তাহলে কি বলছে, হর্ষই বা দীর্ঘইর সাথে যদি ভিন্ন স্বর মিলন হয়, তাহলে কি হবে, এই যে হর্ষই বা দীর্ঘইটা থাকে, ওটা চেঞ্জ হয়ে কি হবে, ইয় হয়ে যাবে। ওকে, চেঞ্জ হয়ে করে কি হবে, ইয় হয়ে যাবে। যেমন কি বলছে, হর্ষই বা দীর্ঘইর পরে ভিন্ন স্বর থাকলে হর্ষই বা দীর্ঘইটা ইয় হয়, ইয় হয়। ঠিক আছে, তার সাথে সাথে সেই যে ভিন্ন স্বর, ওই স্বরটাও ওর সাথে জোড় হবে। মানে হর্ষই বা দীর্ঘই সাথে ভিন্ন স্বর যদি হয়, তাহলে হর্ষই আর দীর্ঘইটা চেঞ্জ হয়ে করে ইয় হয়ে যাবে, আর তার সাথে সাথে যে ভিন্ন স্বরটা থাকবে ওটাও যুক্ত হয়ে যাবে। ওকে, এক্সাম্পল দিয়ে দেখে নেব। যেমন হর্ষইর সাথে আমরা কি করছি, অ কে মিলাচ্ছি, তাহলে এটা কি হয়েছে, হর্ষইটা ইয় হয়ে যাচ্ছে, আর অটা অমনিয়েই থাকবে, অ। যেমন অতি জোড় অন্ত, এখানে অতি এখানে হর্ষই হয়ে গেল, আর অন্তর অ হয়ে গেল। তাহলে এখানে কি হলো, অত্যন্ত। এখানে অত্যন্ত, এখানে ইয় হলন্ত আছে, ইয় হলন্ত মানে আধা ইয়। এখানে ইয় হলন্ত আছে মানে আধা ইয়। তাহলে অতির কি রয়ে গেল, এখানে এটাকে যদি হাঁটাচ্ছি, ইয়
মানে হর্ষই আর অ মিলিয়ে করে ইয় হয়ে গেল। তাহলে এখানে হয়ে গেল অথ, অথ আর আধা ইয়, তার সাথে সাথে অন্ত। ঠিক, তাহলে দুটো মিলে করে কি হয়ে গেল? অত্যন্ত। নেক্সট এক্সাম্পল দেখো, প্রতি জোড় এক, ই আর এর সাথে মিলন হলে কি হবে? ইয় অলন্ত, তার সাথে সাথে এ, তাহলে প্রত্যেক। অমনি ইতি জোড় আদি, এখানে হর্ষই সাথে আ হয়ে গেল, তার হর্ষইটা ইয় হলন্ত চেঞ্জ হয়ে গেল, তারপরে আ, তাহলে কি হয়ে গেল? ইত্যাদি। এই যে ত ইয় আর আকার যেটা ইত্যাদি, ওকে, ইত্যাদি। তারপরের এক্সাম্পলটা কি হচ্ছে? নদী জোড় অম্বু, ওকে, তাহলে এখানে দীর্ঘ ই জোড় অ, ইয় হলন্ত আর অ, তাহলে नदी जोड़ अम्बु क्या जैसे नद्यम्बु। ठीक, यहाँ पर एक चीज जो ध्यान देने वाली बात है वो है এই যে আগের শব্দটা, এই যে অথ, অ, আত্ম, তাহলে এখানে কি দেখলি যে তয়ে হলন্ত থাকে, মানে অ তয়ে হর্ষই, তাহলে হর্ষইটা যখন চেঞ্জ হয়ে করে ইয় হলন্ত হয়ে গেল, তাহলে এই দুটো মিলে করে কি হয়ে যাবে? তয়ে ইয়। সেই জন্য এখানে কি হয়ে যাচ্ছে? তয়ে ইয়, অমনি, অত্যন্ত হয়ে গেল ওটা। তারপরে এখানে এই যে অন্ত যেটা আছে, এই অন্তটা ওটা পুরোপুরি হয়ে যাবে, তাহলে এর সাথে অন্ত, তাহলে অত্যন্ত। বুঝতে পারলে? নেক্সট, প্রতি জোড় এক, এই যে তয়ে হর্ষই আছে আর এ আছে, হর্ষইটা কি হয়ে গেল? হর্ষইটা চেঞ্জ হয়ে করে ইয় হলন্ত হয়ে গেল, তাহলে প্রতির প্রথ, মানে প্রতির কি হয়ে গেল? এই যে প্রথ, প্রথ তয় হলন্ত, তার সাথে সাথে ইয় হলন্ত, okay? ইয় হলন্ত, তাহলে এ দুটা মিলে করে কি হয়ে গেল? প্রত্যয়। তারপরে কি আছে? এই যে এক, এই যে এক আছে, এর সাথে জুড়বো, কি লিখবো? একটা, এটা লিখবো এক, তাহলে এর সাথে যদি একটা জুড়ছি তাহলে কি হয়ে যাচ্ছে? প্রত্যেক। ঠিক, এই যে ত ইয়টা মিলে করে কি হয়ে গেল? ত ইয়, তাহলে প্রত্যেক। বুঝতে পারলে? অমনি ইতি জোড় আদি, এই তয়ে হলন্ত আর এখানে এটা চেঞ্জ হয়ে করে কি হয়ে গেল? ইয়, তাহলে ইত্য, ইত্তিয়া, এখানে আকারটার জন্য ইয়া এসে গেল আর দি, ইত্যাদি। আই হোপ ক্লিয়ার আছে পুরোপুরি, ঠিক আছে? নেক্সট, পান্তর বিধি মানে ও, এর আগেরটা কি দেখলি? জান্তর বিধি, এটা হয়ে গেল বান্তর বিধি। বান্তর বিধি কি বলছে যে যদি হর্ষৌ বা দীর্ঘহুর সাথে কোনো ভিন্ন স্বর আসে, তাহলে সেটা ব বনে যায়, ওকে, ব বনে যায়, তার সাথে সাথে যে ভিন্ন স্বরটা থাকে ওটা যোগ হয়, ওকে। যেমন মনু জোড় অন্তর, এখানে হর্ষৌ সাথে অ হয়ে গেল, তাহলে হর্ষৌটা চেঞ্জ হয়ে গেল, কি হয়ে গেল? বয়ে হলন্ত, আর যেটা অ ওটা অ রয়ে গেল, তার সাথে এখন এই মনুর যে কি হলো, কি আছে? শুধু মন, মানে মনুর প্রথম শব্দের অন্তিম বর্ণটা হয়ে গেল উ, তাহলে এখানে কি রইল? মন, কি রইল এখানে? মন, মানে ময়ে নয় হলন্ত রইল, তার সাথে সাথে বয়ে হলন্ত, তার সাথে সাথে অন্তর। ঠিক, তাহলে এইখানে যে এটা হয়ে গেল, মানে আধা ন আর আধা ব মিলিয়ে করে নব্য, তাহলে আর তারপর হয়ে গেল অন্তর, তাহলে মনু জোড় অন্তর কি হয়ে গেল? মনন্তর। এই যে ন, নয়ে উ, এটা হয়ে গেল এমনি ভাবে, তারপরে যেটা অন্তরে যেটা রিমেন ছিল ওটা মনন্তর, ওকে। যেমন সুজোড় আগত, তাহলে এখানে উ আর আয়ে কি হলো? উটা হয়ে গেল চেঞ্জ হয়ে গেলে বয়ে হলন্ত আর আ,
তাহলে এখানে শুয়ে, আচ্ছা এখন দেখুন দন্তস্ব যে ছিল তার সাথে হর্ষও ছিল, তাহলে হর্ষউটা চেঞ্জ হয়ে করে বয় হলন্ত হয়ে গেল। ঠিক, তাহলে এখানে কি বাঁচলো? দন্তস্ব হলন্ত, তাহলে দন্তস্ব হলন্ত আর বয় কি হয়ে গেল? সোয়া, তাহলে স্বাগত হয়ে গেল। সুজোড় অল্প স্বল্প, বুঝতে পারলে ব্যাপারটা? নেক্সট, রিয়ের সাথে যদি কোনো ভিন্ন স্বর হয় তাহলে র আর সেই স্বর হয়, এটাকে কি বলা হয়? রান্তর বিধি। ঠিক, রান্তর বিধি মানে রিয়ের পরে ভিন্ন স্বর থাকলে রিটা কি হয়ে যায়? র হয়ে যায়। যেমন পিতৃ জোড় আলয়, তাহলে এখানে পিতৃর যে রিটা আছে ওটা চেঞ্জ হয়ে করে র হয়ে গেল। ওকে, পিতৃ রটা চেঞ্জ হয়ে করে রিটা চেঞ্জ হয়ে করে র হয়ে গেল। আর আলয়ের যেটা আ ওটা অমনিয়েই থাকবে, তাহলে এই যে আলয় এটা পুরোপুরি অমনিয়েই থাকবে। আর যেটা রি ছিল ওটা চেঞ্জ হয়ে করে র হয়ে গেল। তাহলে এবার পিত মানে প্রথমে কি ছিল? আচ্ছা, পিত। ওকে, পিত, পিত্তয় হলন্ত প্লাস, এবার এই যে রয় হলন্তটা এখানে হয়ে যাবে, তাহলে এটা কি হয়ে গেল? তয়ের ওই ত্র, তাহলে এখানে পিত্রা, আর মানে পিত্র, তারপরে আলয়, যেটা আলয়টা পুরোপুরি কি হয়ে গেল? পিত্রালয়। ওকে, যেমন মাতৃ আজ্ঞা, তাহলে র আর আ, তাহলে এটা আজ্ঞাটা অমনিয়েই থাকবে। ওকে, আর রিটা চেঞ্জ হয়ে করে র হয়ে গেল, তাহলে কি হয়ে গেল? রয়ে তো এখানে কি হয়ে গেল? মাত্রাজ্ঞা। ওকে, মাত্রাজ্ঞা। তো এতক্ষণে কি হয়ে গেল? আমরা সব রুলস গুলো পুরোপুরি দেখে নিলাম, তার এক্সাম্পল দেখলাম। এবার এটাকে কি করব? একবার আমরা পুরোপুরি যেটা ফুল মানে পূর্ণ নিয়ম তালিকা, যেটা ঠিক স্বর সন্ধির সম্পূর্ণ নিয়ম সারণী, এই সারণীটা একবার দেখে নেব, তাহলে কি হবে? আমাদের স্বর সন্ধিটা ক্লিয়ার হয়ে যাবে। যেমন পূর্ববর্তী স্বর আর পরবর্তী স্বর, ঠিক মানে এটা প্রথম শব্দের অন্তিম বর্ণ আর এটা দ্বিতীয় শব্দের প্রথম বর্ণ, ঠিক তাকে যোগ করলে যেটা সন্ধি ফল হবে ওটা দেখবো। আর তার সাথে সাথে এক্সাম্পলটা দেখবো। যেমন অ বা আ কে যদি আমরা অ বা আয়ের সাথে মিলাই তাহলে কি হবে? দীর্ঘ স্বর মানে আ হয়ে যাবে। হিম জোড় আলোয় হিমালয়। অমনি হর্ষইকে হর্ষইর সাথে বা হর্ষইকে দীর্ঘইর সাথে যদি মিলাই তাহলে কি হবে? ওটা দীর্ঘই হবে। ওকে, তারপরে আমরা কি দেখলাম আরো নেক্সট, যদি হর্ষউকে হর্ষউর সাথে বা হর্ষউকে দীর্ঘউর সাথে বা দীর্ঘউকে দীর্ঘউর সাথে যদি মিলায় তাহলে ওটা কি হবে? দীর্ঘউ হবে, ওটাও দেখলাম। তারপরে নেক্সট রুল আমরা কি দেখছি? যে অ আর আয়ের সাথে যদি হর্ষই বা দীর্ঘই কে মিলায় তাহলে কি হয়? এ হয়। যেমন নরজোড় ইন্দ্র নরেন্দ্র। ওকে, তাহলে অ আর আয়ের সাথে যদি আমরা হর্ষউ বা দীর্ঘউ কে মিলাই তাহলে কি হয়? ওটা ও হয়। যেমন সূর্য জোড় উদয় সূর্যোদয়। অ বা আ কে যদি আমরা রিয়ের সাথে মিলাই তাহলে এটা কি হয়? অর হয়। মহাজোড় ঋষি মহর্ষি। অ জোড় আ কে যদি এ বা ও এর সাথে যোগ করি তাহলে ওই হয়। যেমন মদ জোড় এক মতক্য। অ আর আ কে যদি ও বা ও এর সাথে যোগ করি তাহলে ও হয়। ঠিক, মহাজোড় ঔষধ মহৌষধ। ঠিক, হর্ষই বা দীর্ঘই সাথে যদি অন্য স্বর আসে তাহলে হর্ষই বা দীর্ঘইটা চেঞ্জ হয়ে করে ইয় হলন্ত হয়ে যায়, তার সাথে যে স্বর অন্য স্বরটা ওটা আমরা যোগ করি। ঠিক, যেমন অতি জোড় অন্ত অত্যন্ত। আর তারপরে কি দেখবো? হর্ষউ বা দীর্ঘউকে যদি অন্য স্বরের সাথে যোগ করি তাহলে এই যে হর্ষউ বা দীর্ঘউ থাকে এটা চেঞ্জ হয়ে করে ব হয়ে যায়, তার সাথে যে অন্য স্বর সেটা থাকে। তাহলে যেমন সুজোড় আগত স্বাগত। রিয়ের সাথে যদি অন্য স্বরকে যোগ করি তাহলে এটা র হয়ে যায়, তার সাথে যে স্বরটা আমরা যোগ করব ওটা থাকবে। যেমন পিতৃজোড় আলোয় পিত্রালয়। বুঝতে পারলে? যদি কারো কিছু ডাউট থাকে, ওকে, যদি কারো কিছু ডাউট থাকে, যদি কারো কিছু ডাউট থাকে তাহলে কি করবে? কমেন্ট করবে। ওকে, কমেন্ট করবে, কমেন্টের উত্তরে আমি রিপ্লাই করে দেব যদি তোমাদের এনি কিউরিজ কোনো যদি থাকে তাহলে। ওকে,
এরপর আমরা এমসিকিউজ গুলো দেখে নেব সব থেকে প্রথম। আচ্ছা, এখন কি হলো, এই যে এমসিকিউজ গুলো সলভ করব, তো কি করবে, 1 নম্বর কোশ্চেনের কি দেখবে, এমসিকিউজ এর যেটা উত্তর এ বি সি ডি, এটা সঠিক উত্তরটা কমেন্টে জানাবে। ঠিক, চলো 1 নম্বর কোশ্চেন দেখছি। সন্ধি কাকে বলে? সন্ধি কাকে বলে? অপশন 1 শব্দের অর্থ পরিবর্তন, অপশন বি দুটি ধ্বনির মিলন, অপশন সি শব্দের বিভক্তি যোগ, অপশন ডি বাক্যের সংকোচন। যেটা সঠিক উত্তর সেটাকে কমেন্টে জানাও। দেখে নেব সঠিক উত্তরটা কি, যে দুটি ধ্বনির মিলন। আমরা কি জানি যে দুটি ধ্বনির মিলনকে আমরা কি বলি? সন্ধি বলি। আর বাক্যর সংকোচনকে আমরা বলি সমাস। ওকে, তাহলে সমাসকে আর কি বলা হয়? দো শব্দ, মানে যখন দুটো ওয়ার্ড কি হবে, আপসে মিলবে বা বাক্যটাকে সংকোচন করবে, তখন ওটা সমাস বলা হয়। ওকে, নেক্সট কোশ্চেন। বিদ্যালয় শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে? যেটা হবে এবিসিডির মধ্যে। এক কাম করো, ওটাকে কমেন্টে সঠিক উত্তরটা কমেন্ট করো। তাহলে দেখে নেব বিদ্যালয় শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে। বিদ্যা জোড় আলোয় বিদ্যালয়, বিদ্যা জোড় আলোয় বিদ্যালয়। ঠিক, নেক্সট এমসিকিউ দেখে নেবো কি, অ সাথে যখন আমরা হর্ষই কে যোগ করি তখন কি হয়? যোগ ফলটা কি হবে? মানে প্রথম শব্দের অন্তিম বর্ণটা যদি অ হয়, আর তার সাথে দ্বিতীয় শব্দ, এটা প্রথম হলো, এটা দ্বিতীয় শব্দের প্রথম বর্ণটা যদি হর্ষই হলো, তাহলে এই যেটার বিকারটা হবে, যেটা চেঞ্জ হবে, এটা কি হবে? ওটা জানাও, কমেন্টে জানাও এবিসিডির মধ্যে। ওকে, তাহলে আমরা কি জানি যে অ আর হর্ষইকে মিলালে এ হয়, এটা আমরা রুলসের মধ্যে পড়লাম। নেক্সট দেখবো সূর্যোদয়ের শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে। তাহলে সূর্যোদয়ের কি হবে? এবিসিডির মধ্যে 4টার মধ্যে সূর্য জোড় দয়, সূর্য জোড় উদয়, সূর্য জোড় দয়, সু জোড় ইয়োদয়। 4টার মধ্যে যেটা সঠিক উত্তর কমেন্টে জানাও। সঠিক উত্তরটা দিব সূর্য জোড় উদয় কি হয়ে যাবে? সূর্যোদয়। ওকে, 5 নম্বরে মহর্ষি শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে? মহর্ষি শব্দের এখানে 4টা অপশনের মধ্যে যেটা সঠিক কমেন্টে করো। মহজোড় অর্ষি, মহাজোড় ঋষি, মহজোড় ঋষি, আর মহার জোড় সি। ওকে, সঠিক উত্তরটা কি হবে দেখে নেব। মহাজোড় ঋষি, মহর্ষি। এখানে হয়ে গেল, তার সাথে রি হয়ে গেল। ওকে, এই জন্য কি হয়ে গেল ওটা? মহর্ষি। নেক্সট, অত্যন্ত শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে? এবিসিডির মধ্যে যেটা সঠিক কমেন্ট করো। অত্যজোড় নত, অতিজোড় অন্ত, অতজোড় ইয়ন্ত, আর অতিজোড় ইয়ন্ত। দেখে নেব সঠিক উত্তরটা কি হবে। অতিজোড় অন্ত। স্বাগত শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে? 4টার মধ্যে বলো, এবিসিডি আছে, এবিসিডির মধ্যে যেটা সঠিক সেটা উত্তর দাও। তাহলে কি দেখবো, সুজোড় আগত কি হয়ে যায়? স্বাগত। এখানে উ আর আকার মিলে করে কি রুল হয়? প হয়ে যায়, আর আটা এ থাকবে। ঠিক, এখানে বান্তর বিধি যেটা, ওটা ইউজ হয়। তারপরে নরেন্দ্র, নরেন্দ্র শব্দে কোন স্বর সন্ধি নিয়ম প্রযোজ্য আছে? এই যে নরেন্দ্রের মধ্যে তুমি বলো যে এই যে 4টা অপশন আছে, এই 4টা অপশনের মধ্যে কোন রুলটা ফলো করে? অ জোড় অ এটা করে কি? অ জোড় উ এটা করে কি? অ জোড় হর্ষ এটা করে কি? বা আ জোড়া এটা করে? সঠিক উত্তরটা কমেন্ট করো। কি দেখবো? নরেন্দ্র। তাহলে নর জোড় ইন্দ্র, নরর অ আর ইন্দ্রর ই মিলে করে এ হয়ে যায়, তাই নরেন্দ্র হয়। ঠিক, সঠিক উত্তরটা সি। মতক্য শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে? এবিসিডির মধ্যে
যেটা সঠিক লাগছে সেটাকে কমেন্ট করো। কি হবে? মত জোড় ঐক্য মতৈক্য, মত জোড় ঐক্য, ঐক্যর মানে কি হয়ে যাচ্ছে মত জোড় ঐক্যর, এখানে অ জোড় এ কি হচ্ছে এই, ওই যেটা মতৈক্য। সন্ধি কত প্রকারের? ক প্রকারের সন্ধি হয় বলো? 2 3 4 5। সঠিক উত্তরটা কমেন্ট করো। তাহলে সন্ধি কত প্রকার? 3 প্রকার। কি কি? স্বর সন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। হিমালয় শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে? হিমা জোড় লয়, হিম জোড় আলোয়, হিমাল জোড় ইয়, হি জোড় মালয়। কমেন্ট করো সঠিক উত্তর। হিম জোড় আলোয়। পিত্রালয় শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে? পিতর জোড় আলোয়, পিতৃ জোড় আলোয়, পিত্র জোড় আলোয়, তারপরে পিতা জোড় আলোয়। পজ করে নিয়ে করে সঠিক উত্তরটা দাও কমেন্টে। তাহলে কি হয়ে গেল? পিতৃ জোড় আলোয়। এখানে পিতৃ, আমরা কি দেখলি যে রি এর সাথে যদি কোনো অন্য স্বর ইউজ হয় তাহলে রিটা চেঞ্জ হয়ে করে র হয়ে যায়, আর তারপর আরটা উমিয়ে থাকে। প্রান্তর বিধি যেটা দেখলাম। ওকে। মহেন্দ্র শব্দের কোন সন্ধির নিয়ম প্রযোজ্য আছে? মহেন্দ্র শব্দে কোন সন্ধির নিয়ম প্রযোজ্য? ঠিক। আ জোড় উ, ন আ জোড় ই, ন আ জোড় আ, ন আ জোড় রি। বলো, কমেন্ট করো তো। MCQ 13 এর সঠিক উত্তরটা দেখে নেব। আ জোড় ই, আ জোড় ই এ হয়ে যায়, মানে মহাজোড় ইন্দ্রয় কি হয়ে যাবে? মহেন্দ্র। মহাজোড় ইন্দ্রয় মহেন্দ্র। গণেশ শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে? গণজোড় স, গণজোড় ইস, গণেজোড় স, গণজোড় নেশ। সঠিক উত্তর কমেন্টে জানাও। কি দেখবো? গণজোড় ইস। কি দেখি যে এখানের অজোড় এ হয়ে যায়, গণজোড় ইসে গণেশ। মহৌষধ শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে? মহৌষধ। অপশন এ মহজোড় উৎসব, না মহৌষধ, ঔষধ, মহজোড় ঔষধ, মহাজোড় ঔষধ, মহাজোড় ঔষধ আর মহজোড় সদ। সঠিক উত্তরটা কমেন্টে জানাও। কি হবে? মহৌষধের মহাজোড় ঔষধ, মহৌষধ। ওকে। মহাজোড় ঔষধ, এখানে আয়ের সাথে ও জোড় হলে ও হচ্ছে। ঠিক। উপরে महौषध। ओके। नाउ समरी देख लेते हैं एक बार। संधि क्या? दो ध्वनियों के मिलन से जो नया शब्द बनते हैं। संधि विच्छेद क्या? संधि से बने शब्दों को तोड़ना। संधि के कितने प्रकार होते हैं? 3 प्रकार होते हैं, स्वर संधि, व्यंजन संधि, विसर्ग संधि। যেটার মধ্যে স্বর সন্ধিটা আজকে কমপ্লিট হয়ে গেল, ব্যঞ্জন সন্ধি বিসর্গ সন্ধি নেক্সট ক্লাসে কমপ্লিট হবে। মুখ্য নিয়ম কি দেখলি? অ বা আ কে যদি অ বা আ এর সাথে যোগ করা হয় তাহলে আ হবে। অ বা আ কে হর্ষই বা দীর্ঘইর সাথে যোগ করলে এ হবে। অ বা আ কে হর্ষ বা দীর্ঘর সাথে যদি যোগ করা হয় তাহলে ও হবে। অ আর আ কে যদি রি এর সাথে যোগ করা হয় তাহলে অর হবে। অ আর আ কে যদি এ বা এ এর সাথে যোগ করে দিলে ওই হবে। অ বা আ কে যদি ও আর ও এর সাথে যোগ করা হয় তাহলে ও হবে। হর্ষই আর দীর্ঘই সাথে ভিন্ন স্বর হলে সেটা কি হবে? ইয় হলন্ত আসর। হর্ষ আর দীর্ঘর সাথে ভিন্ন স্বর হলে উয় হলন্ত আসর, আর রি এর সাথে ভিন্ন স্বর হলে রয় হলন্ত আসর। ओके। এটা আমরা পুরোপুরি দেখলাম। जब यहाँ आए हैं तो और एक इसका एक बार और देख लेते हैं। जैसे क्या क्या देखिए, ओ जोड़ ओ, ओ जोड़ आ जोड़ ओ, आ आ, ये सभी का रिजल्ट क्या होगा? आ। उसके बाद ये सब क्या है? ये सब, ये जो है ये प्रथम जो फर्स्ट वर्ड है उसका अंतिम वर्ण है, और ये जो द्वितीय शब्द है उसका प्रथम वर्ण है। ओके। इस तरह से जो फाइनल संधि का जो रिजल्ट होगा, ओके, वो आ होगा।
वैसे ही हम लोग क्या देखें, हर्षोई 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 दीर्घोई दीर्घोई हर्षोई, और हर्षोई जो हर्षोई होने से भी क्या होगा, हर्षोई ही होगा। उसके साथ साथ और क्या देखें, हर्षोऊ जोड़ दीर्घोऊ, हर्षोऊ जोड़ हर्षोऊ। चलो इसको ठीक कर लेते हैं, रहने देते हैं। हर्षोऊ दीर्घोऊ हर्षोऊ हर्षोऊ, उसके बाद दीर्घोऊ और हर्षोऊ दीर्घोऊ दीर्घोऊ, सबको जोड़ेंगे तो क्या आएगा, चाहे ये हो ये हो ये हो ये हो, ये हर परिस्थिति में कोई भी स्थिति आए, क्या होगा इसका रिजल्ट, दीर्घऊ, दीर्घ ही आएगा। समझ में आ रहा है। नेक्स्ट क्लास में क्या होगा, পরবর্তী ক্লাসে আমাদের কি হবে, ভিওয়াই যে ব্যাকরণ পাঠটা আজকের যে ক্লাসটা ছিল সন্ধির 1 নম্বর, तो সেদিনে नेक्स्ट क्लासটা হয়ে যাবে সন্ধির सेकंड पार्टটা, যেটা पार्ट 2 संधि का, वो होगा नेक्स्ट क्लास में। अभी आता है कि देखिए, अभी तक अगर आपने ये जो लर्न लैंग्वेज इजीली वाला जो हम लोगों का 4 क्लास है, अगर अभी तक आप नहीं पढ़े हैं तो आप जाकर के इसको जरूर पढ़ें। क्यों? क्योंकि जब तक आप बंगाली पढ़ना नहीं जानोगे, बंगाली आप रीडिंग नहीं कर पाओगे, तब आप ना तो बंगाली व्याकरण पढ़ पाओगे, ना ही इसका लिटरेचर पढ़ पाओगे। तो आपके लिए ये बहुत ही इंपॉर्टेंट है। यहाँ पर मैं डिस्क्रिप्शन में इसका चारों वीडियो का लिंक मैं दे दूंगा, आप जाकर के इसको पढ़ो, यहाँ से सीखो, प्रैक्टिस करो, तभी जाकर के आप बंगाली में आगे सब कुछ कर पाओगे, रीडिंग राइटिंग सभी चीजें बोल भी पाओगे। ঠিক, তো ভিডিওটার একদম শেষ পর্যন্ত থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি চ্যানেলটাতে নতুন থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে, তার সাথে সাথে যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাগে যে তোমার এটা কাজের ভিডিও, তাহলে এটাকে লাইক করবে। তোমার কিছু যদি সাজেশনস থাকে বা কিছু ডাউট থাকে তাহলে কমেন্টে জানাও। তার সাথে সাথে যারা তোমার ফ্রেন্ডগুলো, তাকে ভিডিওটা শেয়ার করো, যাকে লাগবে যে ওর প্রয়োজন হতে পারে। এটা হয়ে গেল আমাদের টেলিগ্রামের লিংক এটা, আর তার সাথে সাথে এখানে কিউআর দেওয়ানো আছে। এখান থেকে যে আজকের পুরো ক্লাসটা, এটা ফ্রি পিডিএফ নোটসটা ডাউনলোড করতে পারবে। এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের কিউআর কোড, আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জুড়লে ভিডিওগুলোর ডাইরেক্ট লিঙ্ক হোয়াটসঅ্যাপ চ্যানেলে মিলে যাবে। তার সাথে সাথে এটা হয়ে গেল আমাদের ইনস্টাগ্রামের কিউআর কোড, এখান থেকে কি হবে, যতগুলো লেটেস্ট আপডেট সেগুলো মিলে যাবে। তো এই যে এগুলো হচ্ছে যে আমাদের ডিফারেন্ট আরো সোশ্যাল মিডিয়া প্ল্যাटफॉर्मগুলোর लिंक चैनल, एगलर सब डिटेल्स बायोते मिले जावे। हमारे साथ जुड़िए, आप हर एक प्लेटफॉर्म में हमें फॉलो कर सकते हैं, हर एक जगह से आपको नई चीजें सीखने को मिलेंगे। आगे आप पढ़ाई जारी रखिए। ऑल द बेस्ट। आज के लिए इतना ही, मिलते हैं नेक्स्ट वीडियो में।